আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা। আজ 16ই ফেব্রুয়ারি রোজ সোমবার। কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া পশুহাটে। দর্শক, আজ জেঠুয়া পশুহাট থেকে আপনাদের কিছু 26 সালের কুরবানির উপযোগী ষাঁড় গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাবুর ভাই। আজকে মাবুর ভাই এখানে কিছু বাংলার ব্রাহ্মা কালেকশন নিয়ে আসছে, যেগুলো দেখবেন আসলে ব্রাহ্মার থেকে কম বলা যায় না। এগুলা একবারে আমি এক কথায় বলবো যে বাংলার ব্রাহ্মা আজকে দেবে ভাই একবারে সাশ্রয়ী মূল্যে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই সবাই বলে যে আমেরিকান ব্রাহ্মা, আপনার আমেরিকান ব্রাহ্মা বলেই মানুষ পাগল হয়ে যায়। তা আমি বলি তো আসলে আমাদের বাংলার যে ব্রাহ্মাগুলো আছে এগুলো তো আমেরিকান ব্রাহ্মা থেকে আসলে কোনো দিক দিয়ে তো কম না। এগুলা না কোনো আজকে থেকে বাংলার ব্রাহ্মাগুলোকে একটু সাশ্রয়ী মূল্যে দেওয়া যায় কিনা? অবশ্যই যাবে। আমি আগেই বলছি ভাই, আর নাই ইন্ডিয়া, আর নাই নেপাল, আর নাই ভুটান। আসলে আমরা তো গরুতে আসলে স্বয়ং সম্পূর্ণ আছি। আমরা ইনশাল্লাহ স্বয়ং সম্পূর্ণ আছি। আর যেহেতু দেখেন বাংলাদেশের নতুন সরকার, তো ইনশাল্লাহ আমি মনে করব বাংলাদেশের নতুন সরকারের জন্য ইন্ডিয়া কিংবা বারবার কোনো গরু না এসে বাংলাদেশে যে গরু আছে ইনশাল্লাহ এটাই যথেষ্ট। ইনশাল্লাহ আমরা বলতে পারি যে দক্ষিণে যে গরু আছে এটা তো আমরা তো অর্ধেক কভার করতে পারি ইনশাল্লাহ। না অবশ্যই ইনশাল্লাহ প্রত্যেকটা খামারের জন্য আমি মনে করব বাংলাদেশ সরকার যেহেতু নতুন সরকার 17 বছর পরের জাতীয়বাদী দল যে সরকার আসছে, আমি বলবো অবশ্যই যেন ইন্ডিয়ার কিংবা ভুটান নেপালের গরু যেন আমদানি না করে। আমাদের দেশের গরু থাকলে আমাদের দেশীয় যে খামারিগুলো আছে অবশ্যই তারা একটু সাশ্রয় মানে সস্তাতে আসবে ইনশাআল্লাহ। অবশ্যই বাঁচবে ইনশাআল্লাহ। খামারগুলো টিকে থাকবে, অবশ্যই খামারগুলো টিকে থাকবে ইনশাআল্লাহ। আর অবশ্যই আমি এটাই মনে করবো ইনশাআল্লাহ অবশ্যই যেন বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট যিনি নতুন যে সরকার, অবশ্যই যেন খামারের দিক থেকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে। এখন ভাই আমরা যেখানে দেখতে পাচ্ছি বিশাল সাইজের সুটামদের, এক কথা বলা যায় অন্তর্ভরা গরু। ভাই অন্তর্ভরা গরুটা একটু দেখাই, দেখেন গরু আমার মাশাআল্লাহ অনেক লম্বা এবং গরু দেখতে এবং মাথা তো ভাই একটা ব্রাহ্মার উপরের মাথা এটা। জি ভাই। ভাই এটা চাওয়া দাম কত ভাই? এটা চাওয়া দাম 1,20,000 টাকা। 1,20,000 চাওয়া দাম, কিন্তু আমি 1 লাখের নিচে দেবো লট। এবারে যখন যাবে তখন লাখের নিচে চলে আসবে অবশ্যই ইনশাআল্লাহ। আমি এই লট 1 লাখের নিচে দেবো আপনার বলছি, কিন্তু ভিডিওর পরে বলবো, এখন আগে বলবো না। আগে বললে কিন্তু কোনো দৃশ্য তার আগে মানে লাস্ট পর্যন্ত দেখে না। ভাই এটা কেমন দাম চাচ্ছেন? এটা চাইছি ভাই 1,10,000 টাকা। 1,10,000 কিন্তু এই দাম চাতে ভয় পাইলে হবে না, লাস্ট পর্যন্ত এবারে মিলে যখন একটা ধামাকা আসবে ইনশাআল্লাহ কমে যাবে। শেষ সময় হয়তো প্রথম দাম শুনে অনেকে ভয় পাবে, ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। এটা কেমন দাম আছে ভাই? 1,05,000। কিন্তু এবারে দিলে কমে আসবে ইনশাআল্লাহ। অবশ্যই কমে আসবে ভাই। এটা কি দাঁত ভাঙছে ভাই? এটা 2 দাঁত ভাই। এটা দাঁত ভাঙছে ভাই, এটা 2 দাঁত ভাই। এরপর দেখতে পাচ্ছি এখানে যেটা রাখছেন মুশি কালার। জি ভাই, মুশি সামলা। এটা কেমন দাম আছে ভাই? কোনটা ভাই? এটা কেমন দাম আছে ভাই? এটা জি এটা চাওয়া দাম আপনার, এটাও 1,05,000। কিন্তু এবারে দিলে কমে আসবে ইনশাআল্লাহ। কমে আসবে ভাই। ভাই এটা কেমন দাম আছে ভাই? এটা 1,10,000 টাকা ভাই। 1,10,000 1,10,000 এবং রাজা আসলে কিন্তু লাখের নিচে দেবো দাম। বা এই যে দাম বিশাল ছুটির একটা গরু। অবশ্যই ভাই, যারা আমি মনে করবো যে মনে করেন রুচিশীল যদি কোনো খামারি ভাই নিতে চাই এগুলো অবশ্যই নিতে পারবে ভাই। ইনশাআল্লাহ। এটা কেমন দাম আছে? এটাও 1,10,000। 1,10,000 জি ভাই। কিন্তু এবারে লাখের নিচে আসবে। লাখের নিচে আসবে ইনশাআল্লাহ। ভাই এটা কেমন দাম আছে? এটা 1,08,000। 1,08,000 জি ভাই। কিন্তু কম আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কম আছে ভাই, যত এদিক যাবে তত দাম বাড়বে, গরু ভালো ভাই। ভাই এটা কেমন দাম আছে? এটা 1,05,000। কিন্তু এবারে কম আছে ইনশাআল্লাহ। এবারে ইনশাআল্লাহ কম আছে ইনশাআল্লাহ। ভাই এই গরুটা কেমন দাম আছে? এগুলো 1,10,000। 1,10,000 জি ভাই, 2 দাঁত। মাশাআল্লাহ সুন্দর গরু এবং সব দিক দিয়ে ওকে। জি ভাই। ভাই এরপর যেটা আছে এটা দেখেন ভাই লম্বা, যেহেতু আমি বলি লম্বা অধিকারী, যদি লম্বা চ্যাসিস না থাকে গাড়ি যেরকম চলে না অবশ্যই এটা চাওয়া দাম কত ভাই? এটা চাওয়া দাম 1,07,000। কিন্তু এবারে কম আছে। কম আছে ভাই। ভাই এই লালটা কেমন দাম আছে? জি ভাই, এই তো আরেকটা ব্রাহ্মা ভাই, আরেকটা ব্রাহ্মা। এটা চাওয়া দাম দেশীয় ব্রাহ্মা। জি ভাই, 1,12,000 চাওয়া দাম। দেখেন আমি আরেকটা জিনিস আপনাদের বোঝাই, দেখেন চামড়া প্রদত্ত পরিমাণ লুজ, মানে এর ভিতরে এখনো পর্যাপ্ত মাংস লাগবে। 1,12,000 চাওয়া দাম, কিন্তু লাখের নিচে দেবো। এখন বলবো না, কখন বলবো লাস্টে বলে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভাই এটা কেমন দাম আছে? এটা চাওয়া দাম 1,15,000। 1,15,000 1,15,000। আর এভাবে বলতে হবে যে মাহবুব ভাই পিঠির চালা যে যৌতুক, এটা যৌতুক কিন্তু মানে সাব যেটা আছে, সাব যেটা এই লটে যেটা আমি দাম চাই সবসময় আমার ভিডিওর সাথে মিল করে নেবে। আপনারা প্রত্যেকটা গরুর চিহ্ন কিংবা শিং কোনো না বিশেষ চিহ্ন আপনারা চিহ্নিত করে রাখবেন, যেটা দেখলে আপনাদের। ভাই এটা কেমন দাম আছে? এটা চাওয়া দাম 1,10,000। কিন্তু এবারে কম আছে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ ভাই আমরা দেখতে পাচ্ছি এ গ্রেডের একটি শাইওয়াল। এ গ্রেডের এই শাইওয়াল কিন্তু গত তারিখ 1,05,000 ওই যে 97 যে লটে এরকম একটা ছিল, কিন্তু জি জি ওই আকর্ষণীয় এটাই কিনে আনা। যে অনেকে এই কালারে কেউ বলে রাতি শাইওয়াল, কেউ বলে পাকড়া শাইওয়াল। ভাই এটা কিন্তু গইলে যদি কারেন্ট না থাকে গেলে কিন্তু আলো দেবে, মানে এই আলোকিত করবে খামার। জি ভাই, গড়ি ধরেন আপনার গইলের ভিতরে গেলাম, খামারের ভিতরে কারেন্ট নাই, তো এর দেখলে কিন্তু আলো জ্বলবে, মানে এর দেখলে বুঝতে পারবেন আমার খামারে গরু আছে ইনশাআল্লাহ। ভাই এটা কেমন দাম আছে? ক্রস এটা চাওয়া দাম 1,05,000। 1,05,000 জি ভাই, অনেক লম্বা গরু, অনেক লম্বা ভাই। দেখেন এদেশ সেদেশ। ভাই এরপরে যেটা দেখতে পাচ্ছি ভাই এটা কি ভাই? ভাই এটা আর গরু রে ভাই, গরু
ভাই এক কথায় বলা হচ্ছে যে জলহস্তি মনে হচ্ছে। ভাই আমি টাইগার বলে একটা করে আমার ভিডিওর ভিতরে ঘোষণা দিই। জি জি। তো এই বাংলার টাইগার আমাদের বাংলার টাইগার দক্ষিণবঙ্গের, নাকি? জি দক্ষিণবঙ্গের খুলনা জেলার আপনার যত সুন্দরবনের টাইগার তো আমরা দেখাইতে পারবো না, আর পাশেও যাইতে পারবো জি, না। জি। তো টাইগারের কিছু আকৃতি আপনাদের দেখাই, দেখেন জি, জি। চোট, শিং আর দেখেন এই, ভাই এটা চাওয়া দাম কত ভাই? এটা আমাদের দেশি টাইগার বলে জি, জি। যেটা। এটা চাওয়া দাম কত এটা ভাই? চাওয়া দাম 1,25,000। কিন্তু এভারেজ কমে আসবে এভারেজ গেলে 1 লাখের নিচে আসবে ইনশাআল্লাহ। ভাই। জি ভাই। লাস্ট যেটা রাখছেন জি ভাই, অনেক আকর্ষণীয় একটা গরু ভাই, আকর্ষণীয় ভাই, চাঁদ কপালি। চাঁদ কপালি। এটা চাওয়া দাম কত ভাই? এটা চাওয়া দাম 1,42,000 টাকা, কিন্তু লটে গেলে এর যে প্রাইস পুরো সবগুলো তারই মানে সেই এই যে একই। লম্বা গরু আসলে ক্যামেরার লেন্সে তো একসঙ্গে দেখা ভাই আমি একটা জিনিস আপনার বোঝাই, দেখেন আমার জি, জি। গেঞ্জিও কিন্তু ব্ল্যাক, আমার গরু ব্ল্যাক, কিন্তু গরুর আবার দেখেন সামনে চাঁদ কপাল জি জি। আর লম্বা দেখেন। আমি বলি যদি এই জায়গাতে যদি মাপি 1 লাঠি 2 লাঠি 3 লাঠি, আর যদি লেজ নেই তাহলে তো আর 1 লাঠি হয়ে যায়। জি, জি। তো এটা ম্যাক্সিমাম 14-15 মন ওজন হবে ইনশাল্লাহ, খাইতে দিলে, না খাইতে দিলে কিন্তু জি হবে জি, না। মানে এখন রাখতে হবে, তো দাঁত অবশ্যই- ভাঙি না এখনো। হ্যাঁ অবশ্যই যদি কোনো খামারি ভাই এই লটের ভিতরে এরে রাখে, হ্যাঁ। তো অবশ্যই আমি মনে করি এটা 2 লাখের পারে যাবে। যা যাক। এখন আমাদের তো গরু দেখাচ্ছেন মাশাআল্লাহ সবই তো এ গ্রেডের গরু। জি ভাই, এ গ্রেটে গরু। তাহলে টোটাল মিলে আজকে প্যাকেজ যাচ্ছে কয় পিস ভাই? 17 পিস ভাই। এখানে আছে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 9 9 10 10 11 11 12 12 13 13 14 14 15 15 16 16 এবং লাস্ট ব্রাহ্মা Last 17 ব্রাহ্মা, সেই 17 বাংলার ব্রাহ্মা। জি ভাই, বাংলার। আপনারা আবার আমেরিকান ব্রাহ্মা মনে করেন না? না না না, আমি কিন্তু বারবারই বলি বাংলার ব্রাহ্মণ। বাবুর ভাই জি ভাই, আজকে আমাদেরকে কিছু আকর্ষণীয় কিছু গরু দেখালেন দেখাইছি ভাই। এবং প্রত্যেকটা গরু সিঙ্গেল দরদামের ধারণাও দিচ্ছেন। জি বলছি ভাই। এখন দর্শক যারা আপনার কাছ থেকে এই প্যাকেজটা এভারেজ মিলে কিনবে জি ভাই। তাদের জন্য জি। একেবারে সাশ্রয়ী মূল্যে কেমন করে ছাড়বেন আজকে? ভাই আমি বলছি, যেহেতু লাখের নিচে বলছি, আমি 1,000 টাকা করে কম দিতে চাচ্ছি, 99 99 করে দিতে চাচ্ছি। 12 কমাই দেন দর্শকের জন্য। আর কমাইলে তো ভাই এ থাকবে না, যেহেতু এখন দেখেন প্রত্যেকটা জিনিসের সাথে একটা একটা এ দেওয়া উচিত। তো আপনি 17 পিস গরু আপনার 99 বলছি ভাই, এর ভিতরে 1,35, 1,30, 1,20 গরু আছে ভাই। কমাই দেন দর্শকের জন্য, আর ভাই, কমাই দেন। আপনি বলছেন যে 98 করে, 12,000 কমাই দেন, 97 ভাই করেন। গত সপ্তাহে 97 দিছিলাম। দিয়ে দেন আজকের ওই একই সেম প্রাইস, দর্শকের মনে লাগলে নিবে আজকে। আচ্ছা, যেহেতু কালকে দিন পর মাহে রমজান মাস, ইনশাল্লাহ আল্লাহ তালা যদি কবুল করে ইনশাল্লাহ, তো আমি আপনার কথাই সেটাই হলো 97,000 টাকা লট। যদি কোনো খামারি ভাই নিতে চায় অবশ্যই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলে, এবং বুকিং দেওয়ার বিষয়টা আপনার একটু বলে দেন। জি, বুকিং না দিলে অবশ্যই দর্শক যারা নেবেন, যেহেতু এগুলো অনেক টাকার গরু, যদি- আপনাদের যাদের পছন্দ হবে আপনারা সামান্য কিছু টাকা ভাইকে বুকিং করলে আপনারা এসে দেখে শুনে গরুগুলো নিতে পারবেন। কারণ আপনার মুখের কথা এত টাকার গরু কেউ রাখবে না। না, না, সেক্ষেত্রে কখনো গরু কেউ প্রতি 17 কিছু টাকা বুকিং দিলে ইনশাল্লাহ গরুগুলো ভাই রেখে দেবে। হ্যাঁ বা এই গরুগুলো নিতে হলে ভাই। যেহেতু আগামীকাল মঙ্গলবার জি ভাই। জেঠুয়া পশুহাট, জি ভাই। এখানে আসলেই তো ইনশাল্লাহ পেয়ে যাবে এগুলো। ইনশাল্লাহ পেয়ে যাবে। আর গরু যেটা যার দেখছে যদি ওটা না পায় 1 লক্ষ টাকা করে জরিমানা করবে। ওকে, ধন্যবাদ। আমার প্রত্যেকটা গরুর সাথে ছবির সাথে যদি না মেলে 1 লাখ টাকা করে জরিমানা করবে। আর যে গরুগুলা দেখছে ভাই অনেক সুন্দর গরু, আগের সপ্তাহে বলছিলাম জি। আমার জীবনে হাই কোয়ালিটি, মানে সর্বপ্রথম যেটা ওই একই ক্যাটাগরির গরু, যত আজকের ওর চেয়েও অনেক দামি গরু কিন্তু এর ভিতরে আছে। যদি কোনো খামারি ভাই নিতে চায় অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ দিতে পারবো, অনলি 97,000 টাকা। ধন্যবাদ। দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন, ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন। সকল অসংখ্য ধন্যবাদ।